চা খাবেন না, চায়ের মধ্যে বিষ আছে। আরে চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। কি ব্যাপার, তোমার চা খাও শেষ? কি হচ্ছে তোমার? মাথাটা কেমন হচ্ছে কেন? হ্যাঁ, কি হচ্ছে তোমার? মাথা কেমন করতেছে? এই শোনো, আরে কি হয়েছে বলো। শেষ। আপনার কাছে সাকসেসফুল হয়েছে তো তাড়াতাড়ি মরো না, এত তাড়াতাড়ি মরো না, বুঝছো? ম্যাডাম। গেছে দুনিয়ার শেষ। যাক, তুই তাহলে অবশেষে কাজটা করলি। যখন আমি তোকে অফার দিলাম তখন তুই হা না করতেছিলি, আমি তো ভাবছি তুই আমার সাথে রাজি হবি না। যাক, 10,000 টাকায় যেহেতু রাজি হয়ে গেছস, আমার স্বামীর চায়ের মধ্যে তুই বিষ মিশিয়েছিস, তোকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, আমাকে 10,000 টাকা দিয়েন না, আমাকে 1 লাখ টাকা দিয়েন। আপনি এতগুলো সম্পত্তি নেবেন, এত টাকা, তারপর আমাকে কিছু টাকা দিতেছেন, কিছু টাকা দেন না। কি তোকে আমি 1 লাখ টাকা দিব? তোর সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে 10,000 টাকার, সেখানে আমি কেন তোকে 1 লাখ টাকা দিব? আচ্ছা ম্যাডাম, আপনি যে স্যারকে মারলেন, কারণটা কি মারার? আমার জানার ইচ্ছে হইতেছে, আমাকে একটু বলেন, আমি তো আপনারই লোক। আর তোকে কেন আমি আমার মনের কথা বলতে যাব? হ্যাঁ, চাকর চাকরের মতো থাকবি, বেশি বাড়াবাড়ি করতে যাবি তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আপনি যদি আমাকে 1 লাখ টাকা না দেন আর স্যারকে কেন মারছেন এগুলো না বলেন, তাহলে আমি পুলিশকে ফোন দিব, সবকিছু বলে দেবো পুলিশকে। তার মানে কি তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? না ম্যাডাম, ব্ল্যাকমেল করবো কেন? আপনি বলতেছেন না, তাই আর কি একটু বললাম। আরে একদিন না একদিন ওকে তো মরতেই হইতো, কিন্তু আমি ওকে মেরে আমার হাতটা ময়লা করতে চাই না, ঠিক আছে? এর জন্য তোর মতো চাকর বাকর দিয়ে তাকে আমি মারছি। এসব প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে শাদী আমার পছন্দ না। আমার শুধু টাকার দরকার, টাকা। সম্পত্তি থাকলে, টাকা পয়সা থাকলে সুখ শান্তি এমনি জীবনে চলে আসে। ম্যাডাম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? তার কথা কিছু বলেন, একটু শুনি। আরে আমার যে বয়ফ্রেন্ডের কথা বলতাছস, ওরাও তো আমি ঠিক করে রাখছি। ওর টাকা পয়সা গুলো হাতায় নেবো, তারপর ওরা আমি একদম শেষ করে ফেলাবো। তুই তুই শুধু আমার সাথে থাকবি, দরকার পড়লে তোরে 10,000 জায়গায় 20,000 টাকা দেব। তোরে আমার ভালো লাগছে, কারণ তুই আমার বিশ্বস্ত লোক হয়ে গেছিস। ও আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি এই কাজই করেন? আগে লাশটাকে ঠিকানায় লাগাই, তারপর তোর সাথে কথা। নে ধর ধর। আচ্ছা ম্যাডাম, এখন যদি স্যারকে ধরতে যাই, স্যার যখন জীবিত হয়ে যায়, তাহলে কি করবো? জীবিত হইব কি জন্য? তুই না চার মধ্যে বিষ মিশাইছস, তারা বাঁচবো কিভাবে? ম্যাডাম, আমি তো চার মধ্যে 20 ঠিকই মিশাইছি, মনে হয় স্যারে চা খাই নাই। কিরে, এনে মরে গেছিল, উঠলো কেমনে? ম্যাডাম, এই দেখেন জীবিত হয়ে গেছে। বিষ খাওয়াইতে চাইছো তুমি না? আরে রাখে আল্লাহ মারে কে? তুমি আমাকে বিষ দিয়ে মাইরা চাইছিলে আমার সয় সম্পত্তি সব নিতে। আরে এই লোক, ও তো আমার বিশ্বস্ত। তুমি কি মনে করছো যে ও কি তোমার বিয়ের পরে ওকে আনছি? না, ওকে ছোট থেকে আমি বড় করছি। তুমি কি মনে করছো সামান্য 10,000 টাকার কারণে ও আমাকে বিষ খেয়ে মাইরে ফেলবে? কখনোই না। তুমি তো ফেসে গেছো। দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি না, ও আছে না, ও তোমাকে মারতে চেয়েছিল, আর তোমার চায়ের মধ্যে ওই বিষ মিশিয়েছে। ও তাই নাকি? এই দে তো, এই দেখো, ও যদি বিষ মিশায় থাকতো তাহলে কেউ আমাকে এটা দিত? কখনোই না। তুমি মানুষ চিনতে ভুল করছো, বুঝছো? কি রে, তুই কি করান যায় এখন? দাদা, যা দিতে যা ধর, ওরা পুলিশে দিয়ে আসুন। স্যার, পুলিশের কাছে নিতে হবে না, পুলিশকে আমি আগে বলে দিয়েছি পুলিশ হ্যাঁ। নিচে আছে, এখন শুধু ঘর থেকে বাইর করবো। ঠিক আছে, যা। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ। তোর কোনো প্লিজ দেখো, দেখো, শোনো, শোনো, আমার কথা শোনো। স্যার, নিয়ে যান, নিয়ে যান, শোনো, নিয়ে আমার যান। কথা শোনো, প্লিজ।